আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অতিথি ব্যাংকোয়েট হলে একটি রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ শ্রী অনিমেষানন্দ, বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি মহাশয়, ডোমজুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ মহাশয়, হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী সূর্য চক্রবর্তী মহাশয়, এছাড়া আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। সত্যি সত্যি অভিনন্দনযোগ্য একটি কাজ, বিশেষ করে আজকের যে সমাজের বিশেষ প্রয়োজন রক্ত, প্রত্যেক মানুষের ক্ষেত্রে এটা প্রয়োজন। তার জন্য এই রক্তদান শিবির বহু জায়গায় আয়োজিত হয়, এটা আমরা জানি। এখানকার যে বিশেষ উদ্যোগ এবং এত সিস্টেমেটিকভাবে এটা আয়োজিত হচ্ছে তার জন্য আমাদের ধন্যবাদ জানাই। আমাদের কাছেই তৈরি করেছেন এবং স্বামীজির আদর্শ ত্যাগ ও সেবার এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের নিজেদের তার জন্য এনাদের প্রত্যেককে আমাদের জানাই। এরকম একটা কার্যের জন্য এটা অভিনন্দন প্রাপ্য এবং রক্তদান শিবির নয়, এখানে স্বাস্থ্য শিবির হচ্ছে, মরণোত্তর চক্ষুদান ব্যবস্থাও হয়েছে। বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি শুধু আজকে বলে না, ধারাবাহিকভাবে এই প্রাণকৃষ্ণ মজুমদার নান্টুদার ইনিশিয়েটিভে এখানে তারা ধারাবাহিকভাবে বছরের পর বছর মানুষের কল্যাণে এই ধরনের অনুষ্ঠান করে যাচ্ছে। আজকে তো একটা অত্যন্ত ভালো প্রোগ্রাম, একাধারে রক্তদান শিবির, সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির, একই সাথে চক্ষু পরীক্ষা শিবির, এতগুলো জিনিস একসাথে এবং এত সুন্দরভাবে কোঅর্ডিনেট করা, এটা সত্যিই খুব ডিফিকাল্ট। এবং শুধু এই প্রোগ্রাম না, এই বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে এখানে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, অ্যাওয়ারনেস, মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া, অর্থাৎ এই যে ধরুন ডেঙ্গু প্রতিরোধ কী করে হবে, এই ধরনের আলোচনা সভা অ্যারেঞ্জ করা, এটা ধারাবাহিকভাবে এই সোসাইটি করে যাচ্ছে। আমি নান্টুদাকে ধন্যবাদ জানাই, প্রাণকৃষ্ণ মজুমদারকে ধন্যবাদ জানাই যে উনি মানুষের স্বার্থে এত বড় একটা কর্মযজ্ঞ এইভাবে বছরের পর বছর উনি করে যাচ্ছেন এত মানুষকে সাথে নিয়ে। এবং আমি আশা রাখবো আগামী দিনে এই বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি মানুষের স্বার্থে আরও অনেক তারা বৃহত্তর কাজ নিশ্চিতভাবে করবে। একটাই কথা বলবো, বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটি প্রাণকৃষ্ণ মজুমদারের উদ্যোগে প্রতি বছরই যেভাবে সামাজিক দায়িত্ব পালন করে এভাবেই তারা কাজ করে যাক। মামাটি মানুষের স্বার্থে এই এলাকায় প্রাণকৃষ্ণ মজুমদার আশীর্বাদ নিয়ে আরও বেশি করে কাজ করুক। এই কামনা। ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা শিবির আজকে হচ্ছে আপনার উদ্যোগে, কিভাবে আপনার মাথায় এই চিন্তা ভাবনাটা আসে এবং পরিকল্পনা কি আছে? প্রথমেই আমার একটা আপত্তি রইল, আমার উদ্যোগ বলে কিছু নাই, আমাদের উদ্যোগ। স্বামীজি বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন, আমরা বহুত্ববাদে বিশ্বাসী। আমাদের সকলকে নিয়ে আমাদের কাজ। আজকে এখানে 500-এর অধিক সংখ্যক মানুষ যারা খালি স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন, সুশ্রুতাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের হচ্ছে ব্লাডের 11 রকম ব্লাডের, ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যানোথেরাপি ডিপার্টমেন্ট, ল্যাসকো মেডিকেয়ার, সুজন বন্ধু, এপেক্স ক্লাব বালি এবং সেন্ট্রাল ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন তারা রক্ত নিচ্ছে। সব মিলিয়ে প্রায় 700 থেকে 800 মানুষের এখানে অংশগ্রহণ। তাহলে আর আমি কোথায় এলাম? সবাই তো আমি তো একা রক্ত দেবো না, টেস্ট করব না। তাই আমরা বহুত্ববাদী এবং এই দেশকে রক্ষা করার জন্য
যে বীর সেনানী বাংলার নদিয়া জেলা থেকে অপারেশন সিঁদুরে আমাদের ঝন্টু আলী ভাই তার নিজের আত্মবলিদানের মধ্যে দিয়ে এই দেশ আপনাকে এবং আমাকে রক্ষা করেছে। তার চরণ পদ্মে আমাদের নানা জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা প্রথমে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ রিলিফ সেকশনের অমিতেশানন্দজি, বালি বিধানসভা কেন্দ্রে অনিমেষানন্দজি, বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি, ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষ, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী এবং আরও 25 থেকে 30 জন চিকিৎসকদের উপস্থিতির মধ্যে দিয়ে আজকে স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্য শিবির ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করা হচ্ছে, যারা পহেলগাঁওতে নিহত হয়েছেন তাদের সম্মানের জন্য, যারা অপারেশনে সিন্দুরে নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির এই একটা কর্মকাণ্ড। প্রতি বছরে অনেক কর্মকাণ্ড থাকে, তার মধ্যে এটা। যারা রক্তদাতা রক্ত দিন তাদেরকে কি অভিনন্দন, সামাজিক বার্তা কি দেবেন? সামাজিক একটাই বার্তা, আমরা তাদেরকে রক্তদানে কোনো উপহার আমরা তুলে দিচ্ছি না। আমরা কাকে তুলে দিচ্ছি? আমরা দ্য ইন্ডিয়ান লাইট স্বামী বিবেকানন্দকে আমরা তুলে দিয়েছি, যিনি পৃথিবীর সূর্য সমান, যার জ্ঞান, যার প্রতিদিন দৈনন্দিন জীবনে ঘুম থেকে উঠলে পরে যার প্রতিটি অক্ষর আমাদের চলার পথের অনুপ্রেরণা। আমরা তার প্রতিকৃতিকে তার পরিবারের কাছে দিচ্ছি, যেন তার ভাব আদর্শে এই জগৎ আমার ভারত অমর ভারতে রূপান্তরিত হয়। তাকেই আমরা তুলে দিচ্ছি এবং দেশাত্মবোধ এবং তার সাথে সাথে শিক্ষার জ্ঞানের আলোর প্রদীপের শিক্ষা যেন তাদের কাছে পৌঁছে যায়। আমি প্রাণকৃষ্ণ মজুমদার, আমি বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির আমি সভাপতি। আমার নাম, গুড মর্নিং এভরিওয়ান, আমার নাম সমাদ্রিতা দোলাই আর আমার এজ 22 অ্যান্ড আমি ফার্স্ট টাইম ব্লাড দিলাম। সো আমি এটাই রিকোয়েস্ট করব টু অল দ্য সিটিজেন্স যারা আমার এজের আছে বা আমার থেকে বড়, আই নট রেকমেন্ড 18 ইয়ার্সে যারা বিলো তাদেরকে ব্লাড দিতে, বাট যারা এলিজিবল আছো তারা প্লিজ 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 ব্লাড দাও, বিকজ ইয়েস, ইফ ইউ গিভ ব্লাড ইউ আর সেভিং লাইফস। অ্যান্ড আমরা শুনেওছি যে কিছু কিছু ইন্টারভেলস মে যদি আমরা ব্লাড দিই তো ইট ইজ গুড ফর আওয়ার বডি অলসো। সো ইয়েস, অ্যান্ড আই এম ফিলিং প্রাউড যে মেবি মাই ব্লাড উইল বি ইউজফুল টু সাম one who actually needs it. Thank you so much. হ্যাঁ, তো আজকে বালি স্বামীজি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। আমি সাগ্নিক চক্রবর্তী, আমার বয়স 24, আমি আজকে প্রথম রক্ত দিলাম। তো আমি প্রাউড ফিল করছি। আমার সুন্দর অভিজ্ঞতা হলো, এখানকার ব্যবস্থাপনাও খুব সুন্দর, অ্যান্ড আমি সত্যি প্রাউড ফিল করছি। আর আমি আমার বয়সী যারা আছে বা আমার থেকে ছোটো যারা আছে তাদেরকেও মানে এনকারেজ করবো, তারাও রক্ত দিক, এই রক্তের চাহিদা মেটাতে এগিয়ে আসুক। অ্যান্ড ইয়েস, দ্যাটস অল। থ্যাংকস। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।